আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আপনারা। তো এটা হলো যে আমাদের আরেকটি প্রজেক্ট। এখানে আমাদের ডাটা আছে প্রায় ৮-৯ হাজারের বেশি। ৮,০০০ প্লাস প্রায় ৯ হাজারের কাছাকাছি এমন ডাটা আমাদের আছে। ঠিক আছে? তো আমাদের যেটা করতে হবে এইটাতে আমাদের ২ টা কলামের কাজ করতে হবে। অনলি বিজনেস মেইল অ্যান্ড অনলি লিঙ্কডইন ইউআরএল। ঠিক আছে? লিঙ্কডইন ইউআরএলটা অনলি আর অনলি বিজনেস মেইল। এই ২ টা বের করলে আমাদের এনাফ। তো আমরা খুব সহজেই বের করতে পারবো। এখানে যেই মেইলগুলো দেওয়া আছে, এখানে যদি দেখি ৮,৭৯৫ এখানে যে ডাটাগুলো দেওয়া আছে এখানকার ম্যাক্সিমামই আপনার আউটলুকে ইজিলি শো করবে। ঠিক আছে? আপনার প্রায় 90% প্লাস এখানে আউটলুকে ইজি শো করবে। তো আশা করি এখান থেকে লিঙ্কডইন ইউআরএল পাইতে বেশি হবে না, মানে একদম ইজি ভাবেই পাওয়া যাবে। ঠিক আছে? তো যেভাবে করবেন আপনাদের সবাইকে একটা আউটলুক অ্যাকাউন্ট থাকতে হবে, মাস্ট বি। আউটলুক অ্যাকাউন্ট যদি থাকে তাহলে আপনি কাজটা সহজে করতে পারবেন। আউটলুক অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে আপনি কাজটা করার জন্য অনেক টাফ হয়ে যাবে। তো আশা করি আপনারা আউটলুক অ্যাকাউন্ট করে নেবেন। যদি আপনার দেখা যাচ্ছে যে না থাকে, অবশ্যই আউটলুক অ্যাকাউন্ট করে সেটা লিঙ্কডইনে কানেক্ট দিয়ে নেবেন। ঠিক আছে? তো কাজটা যেভাবে করতে হবে, প্রথমে লিঙ্কডইন ইউআরএল বের করার ক্ষেত্রে আপনারা এখান থেকে কোম্পানি জাস্ট মেইলটা কপি করবেন। এখানে আউটলুকের অ্যাকাউন্ট এভাবে থাকা লাগবে। তারপরে এখানে টুতে জাস্ট মেইলটা দিবেন। এখানে যে ক্লিক করবেন, লিঙ্কডইনে আসবেন, দেখবেন যে পার্সোনাল প্রোফাইলটা শো করবে। তারপর নিচে আসবেন, এই যে সি ফুল লিঙ্কডইন অন, এটাতে ক্লিক করবেন। অন লিঙ্কডইন দিলে এখানে আপনার এই যে পার্সনের যে লিঙ্কডইন ইউআরএলটা আছে এটা কিন্তু আপনি পেয়ে গেলেন। এখানে দেখেন ওই ব্যক্তিটাই কিন্তু এইটা। ঠিক আছে? তো এইটা এই ইউআরএলটা কপি করে আপনি বসায় দিবেন পেজে। তারপরে আবার এটা শেষ হয়ে গেলে সেকেন্ড যেটা আছে এইটা আপনি জাস্ট কপি করবেন। কপি করার পরে এখানে জাস্ট বসাবেন, ক্লিক করবেন, এখানে লিঙ্কডইন পেজে আসবেন, এই যে পার্সন। ঠিক আছে? তো এখানে আমি যেটা দেখলাম যে 95% প্লাস এখানে আপনি লিঙ্কডইন পাবেন। মানে যে আপনার এখানে শো করবে। যেমন এটা যদি দেখি জাস্ট একটু, তো এটার ক্ষেত্রে নাই, আমরা পরেরটা দেখি। এটা দেখেন আছে, এটাতে আছে, এটাতে আছে, এটাতে নাই। তো যেগুলোতে নাই সেগুলো অবশ্যই আপনাদেরকে ম্যানুয়ালি সার্চ করতে হবে। দেখছেন আমাদের, আমি যেটা দেখলাম যে 90% মতো আপনার এখানে শো করবে। আর যেগুলো নাই সেগুলো আপনাদের ম্যানুয়ালি করতে হবে। আর যেগুলো থাকবে সেগুলো তো আপনারা এখান থেকে ইজিলি পাচ্ছেন। ঠিক আছে? এখানে দেখলেন আপনার এখানে বেশ এই পাওয়া যাচ্ছে। তো এখানে কাজটা হচ্ছে আমাদের অনলি বিজনেস মেইল কালেক্টিং আর লিঙ্কডইন ইউআরএল কালেক্টিং। ঠিক আছে? তো এখানে লিঙ্কডইন ইউআরএল কিভাবে কালেক্ট করবেন সেটা তো আপনারা দেখলেনই। জাস্ট মেইলগুলো আউটলুকে ধরলে ওখানে ম্যাক্সিমামটাই আপনার লিঙ্কডইন প্রোফাইল শো করতেছে। তো যেগুলো আর শো করবে না সেগুলো আপনাকে ম্যানুয়ালি একটু সার্চ করতে হবে। লাইক আপনাকে ফার্স্ট নেম, লাস্ট নেম কপি করলেন। তারপরে যেটা আছে যে এর কোম্পানি নেম যেটা আছে এটা দিয়ে আপনি যদি এখানে লেখেন লিঙ্কডইন, ওকে? তো লিঙ্কডইন লিখে যদি আপনি সার্চ করেন তাহলে অবশ্যই আপনি এই যে দেখেন ওই ব্যক্তির প্রোফাইলটা কিন্তু পেয়ে যাচ্ছেন। আমরা যেটা দেখছিলাম সেটা কিন্তু এখানে পেয়ে গেছি। ঠিক আছে? তো এটাই কাজ, আমাদের লিঙ্কডইন ইউআরএলটা অনলি ইনপুট করতে হবে এবং এবার তারপরে যেটা করতে হবে যে আমাদের বিজনেস মেইলটা কালেক্ট করতে হবে। এখন বিজনেস মেইল কালেক্ট করতে হবে কোনগুলোর? এখানে তো মেইল কালেক্ট সবগুলো আছেই, তাই না? এখন বিজনেস মেইল কালেক্ট করতে হবে সেই মেইলগুলার যেইগুলার এখানে পার্সোনাল মেইল নেওয়া আছে, সেইগুলার আমরা বিজনেস মেইল কালেক্ট করব। ঠিক আছে? তো এখন এইগুলা হলো ক্লায়েন্টের অটোমেশন কোনো টুলস দিয়ে সবকিছু করে নিছে। এখন জাস্ট আমাদেরকে সুন্দর করে এটা ম্যানেজমেন্ট করে দিতে হবে। এখন দেখা যাচ্ছে যে এখানে আমাদের ক্লায়েন্ট যেই ডাটাগুলো নিছে সেগুলো পার্সোনাল মেইল আছে, অনেক বিজনেস মেইল আছে। তো এখানে পার্সোনাল মেইলের সংখ্যাটা যেটা আছে 4,000-এর কাছাকাছি, এরকম 4,000 মতন। তো সেক্ষেত্রে সেগুলোর আমাদের
বিজনেস মেইলগুলো নিতে হবে। এখন পার্সোনাল মেইল কোনগুলো আপনারা কিভাবে বুঝবেন, ঠিক আছে? তো সেটা হচ্ছে যে প্রথম যেটা আপনি দেখবেন সেটা হলো যে এখানে যে ডোমেনটা দেওয়া আছে এই ডোমেনটার সাথে কোম্পানি নেমটা মিল আছে কিনা। যদি মিল থাকে তাহলে মনে করবেন যে হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই। আর যদি মিল না থাকে সেক্ষেত্রে আপনাকে সেটার জন্য লিড কালেক্ট করতে হবে। যেমন এখানে দেখেন, এখানে কোম্পানি নেম দেওয়া আছে কিন্তু ডোমেন দেওয়া আছে 163.com। সো এইগুলোর ক্ষেত্রে আপনার বিজনেস মেইলটা ইনপুট করতে হবে। এখানে বিজনেস মেইলটা ইনপুট করবেন। আর এখানে অবশ্যই আপনাকে সেটার জন্য যেগুলোর এই যে বিজনেস মেইল পাচ্ছেন প্রত্যেকটা যেটাই আপনার দেখা যাচ্ছে যে ডোমেনের সাথে মিল নাই অথবা দেখা যাচ্ছে যে আপনি পাচ্ছেন না, সেগুলোর জন্য অবশ্যই আপনাকে এই যে এইগুলো কিন্তু পার্সোনাল মেইল, জাস্ট আপনাকে এইটা এইভাবে দিয়ে দিতে হবে যে পার্সোনাল মেইল, ঠিক আছে? এখন এইগুলো থেকে আপনি লিড কালেক্ট করবেন। বিজনেস মেইল যে কোম্পানির দেওয়া আছে এই কোম্পানির মেইলগুলো আপনি কালেক্ট করবেন। কালেক্ট করার পরে দেখা যাচ্ছে যে আপনি সেটার ক্ষেত্রে কালেক্ট করতে পারছেন না, মানে যে আপনার বিজনেস মেইলটা আপনি ভ্যালিড পাচ্ছেন না। সেই ক্ষেত্রে আপনাকে নোটে অবশ্যই লিখতে হবে যে পার্সোনাল মেইল বাট দেখা যাচ্ছে যে বিজনেস মেইল নট নট ফাউন্ড বিজনেস মেইল, এটা আপনাকে লিখে দিতে হবে। পার্সোনাল মেইল, এই ডোমেনটা পার্সোনাল মেইলের কিন্তু আপনি এই ক্ষেত্রে বিজনেস মেইলটা পাচ্ছেন না, সেই ক্ষেত্রে এইটা লিখে দিতে হবে। তো যেগুলো পার্সোনাল মেইল সেগুলো তো পার্সোনাল এইভাবে লিখে রাখতে হবে। পার্সোনাল ডোমেন হইলে সেটা পার্সোনাল মেইল এখানে লিখে রাখবেন, ঠিক আছে? যেটাই দেখবেন যে ম্যাচ করতেছে না, এটা ম্যাচ করছে, এটা ম্যাচ করছে, এটা 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 এটা এভাবে আপনারা দেখবেন যেটা দেখা যাচ্ছে যে ম্যাচ করবে না সেটাই আপনি এখানে করে ফেলবেন। আপনার পার্সোনাল মেইল লিখে দিবেন। আর যদি সেটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি বিজনেস মেইল পাচ্ছেন সে তার ক্ষেত্রেও আপনার এখানে পার্সোনাল মেইলটা লেখা থাকবে। আর যেটার ক্ষেত্রে আপনার পার্সোনাল মেইল বাট বিজনেস মেইল পাচ্ছেন না সেটার ক্ষেত্রে অনলি এখান থেকে পার্সোনাল মেইল বাট নট ফাউন্ড বিজনেস মেইল, এটা আপনাকে মার্ক করে দিতে হবে, ঠিক আছে? তো এতটুকুই কাজ। এখানে আপনার দুইটার জন্য দুইটা সিস্টেমে পেমেন্ট করা হবে। এখানে দেখা যাচ্ছে যে আপনি যেগুলা মেইল পাচ্ছেন এটার জন্য একটা সিস্টেমে পে করা হবে, আর যেগুলো লিঙ্কডইন ইউআরএল পাচ্ছেন এটার জন্য আলাদা সিস্টেমে পে করা হবে, ঠিক আছে? তো আপনারা এটা শুরু করে দিবেন। এইটা 2 দিনের ভিতরে কমপ্লিট করতে হবে। এইটা শেষ করে আমরা এখানে যে ৫,০০০ লিস্টের যেটা আছে আমরা এটা শুরু করব, ঠিক আছে? তো ৫,০০০ লিস্টের এটা আপাতত হোল্ড থাকবে। ওইটা যেহেতু একটু সময় আছে, ক্লায়েন্টের এই যে এই ৮,০০০ এর যে লিস্ট আছে এইটা ক্লায়েন্টের আর্জেন্ট দরকার। যার কারণে আমরা এই ৮,০০০ লিস্টটা আগে শেষ করব, তারপরে যেয়ে আমরা ৫,০০০ এরটা শেষ করব। আর আপনারা তাহলে এখানে তো একদমই ইজি ইনস্ট্রাকশন, এখানে তো কোনো কিছু বোঝানোর নাই। আপনারা তো বুঝতে পারছেন যে কি করতে হবে। যেটা লিঙ্কডইন ইউআরএল পাবেন না সেটার ক্ষেত্রে ম্যানুয়ালি একটু রিসার্চ করতে হবে। আর যদি ওইভাবে পেয়ে যান সেক্ষেত্রে তো বেটার, আপনারা একদম ইজিলি পেয়ে গেলেন। আর এখানে বিজনেস মেইল যেগুলো দেখা যাচ্ছে পার্সোনাল ডোমেন আছে অথবা কোম্পানির সাথে মিলতেছে না সেগুলোর ক্ষেত্রে আপনারা চেঞ্জ করে নেবেন। এখানে অনেকগুলো জিমেইলও আছে, এই যে দেখেন gmail.com, ঠিক আছে? তো এইগুলোর ক্ষেত্রে আপনাদেরকে চেঞ্জ করে নিতে হবে, বিজনেস মেইলটা কারেক্ট করতে হবে। আশা করি বুঝতে পারছেন যে কি করতে হবে। আপনারা লিঙ্কডইন ইউআরএলটা সহজেই কালেক্ট করতে পারবেন। এখন বিজনেস মেইলটাও আপনারা সহজে কালেক্ট করতে পারবেন। যেহেতু জাস্ট আপনাদের দেখতে হবে এখন যে ডোমেনের সাথে কোম্পানির ডোমেনের মিল আছে কিনা। যদি মিল না থাকে তাহলে সেটা পার্সোনাল মেইল, পার্সোনাল ডোমেন সেটারই আপনাকে বিজনেস মেইলটা যেটা রাইট কোম্পানি প্রেজেন্ট কোম্পানি যেটা দেওয়া আছে ওইটার লিড কালেক্ট করতে হবে। এখন এখানে বিষয় আছে আপনি কিছু ডোমেন আপনি কনফিউশন থাকতে পারেন, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনাকে পার্সোনাল ডোমেন নামে যে ট্যাবটা আছে এখানে আসবেন। এখানে দেখেন আপনার ৪,৭৫১টা পার্সোনাল আছে, ঠিক আছে? তো এইগুলোর ভিতর থেকে আপনি দেখা যাচ্ছে যে আপনি লিড কালেক্ট করতে পারবেন এগুলো থেকেও। জি, এগুলো কিন্তু সব আমাদের পার্সোনাল মেইল। দেখি তো এখানে gmail.comটা আছে কিনা, অবশ্যই থাকবে এখানে gmail.com। হ্যাঁ, এই যে দেখেন এগুলো কিন্তু জিমেইল, এগুলো আমাদের সবগুলোই
সবগুলোই আমাদের পার্সোনাল মেইল। তো এখান থেকে অবশ্যই আপনারা দেখে নিতে হবে। দেখা যাচ্ছে যদি কোনো ডোমেন কনফিউশন থাকেন যে এটা পার্সোনাল কিনা, অথবা আপনারা আরেকটা করতে পারেন, এখানে তো কোম্পানির নামের সাথে দেখবেনই। এবার যদি কোনো ডোমেন যদি কনফিউশন থাকেন, তাহলে জাস্ট সেটা কপি করবেন, কপি করে এই যে পার্সোনাল ডোমেন শিটে এখানে একটু ফাইন্ড করবেন যে এটা পার্সোনাল ডোমেন কিনা। এই যে দেখেন এটা পার্সোনাল ডোমেন, এটা কিন্তু এখানে ধরছে। সো এটার আপনার লিড কালেক্ট করতে হবে, আপনার এখান থেকে আপনি লিড কালেক্ট করে নেবেন। ঠিক আছে? তো এটার ক্ষেত্রে বিজনেস মেইল এবং লিঙ্কডইন ইউআরএল দুটার জন্য দুটা সিস্টেমে পেমেন্ট করা হবে। আপনারা লিঙ্কডইন ইউআরএলগুলো কালেক্ট করবেন আলাদা, আর বিজনেস মেইল আলাদা। ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন। আর কাজটা এমনভাবে করবেন যে লিঙ্কডইন ইউআরএল যে ইনপুট করবেন সে একই জন বিজনেস মেইলগুলো একই সাথে করে যেতে হবে। ঠিক আছে? দেখা যাচ্ছে যে এমন হতে পারে যে আমি লিঙ্কডইন ইউআরএল পাচ্ছি, আমি একেবারে যে ৮,০০০ লিস্ট আছে এর ভিতরে ৫,০০০-এ আমি লিঙ্কডইন ইউআরএলগুলো বের করে নিলাম। আর বিজনেস মেইলগুলা অন্যরা যা পারে করুক। এরকম করা যাবে না। যে আপনার লিঙ্কডইন ইউআরএল যতটুকু বের করবেন ততটুকুর ভিতরে যেই পার্সোনাল মেইলগুলো আছে সেইগুলো আপনার বিজনেস মেইলে করে দিতে হবে। ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন আপনার কি করতে হবে কাজটা। তো আপনারা সবাই শুরু করে দিবেন এটা। ওকে, আল্লাহ হাফেজ।